লাইফে ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে একটা গাছ অর্ডার করেছিলাম, আর আমার এক্সাইটমেন্ট যেমন ছিল পাশাপাশি কিন্তু আমি ভীষণ নার্ভাস ছিলাম। কারণ অনেক ক্ষেত্রে রিভিউগুলোতে দেখা যায় গাছটি আপনার কাছে এসে পৌঁছচ্ছে মৃতপ্রায় অবস্থায়। সেক্ষেত্রে টাকার লস তো আছেই, আর পাশাপাশি গাছটি মারা গেলে সেটাও কিন্তু আমার জন্য ভীষণ কষ্টের হতো। তবে থ্যাঙ্ক গড আমার ক্ষেত্রে তেমনটা হয়নি, গাছটি বেশ হেলদি এসেছিল, তবে ভীষণ ছোট ছিল গাছটি। এটা কিসের গাছ চিনতে পারলে কি তোমরা? এটা হলো একটা মালবেরির গাছ। তবে গাছটি আসার পরে আমি প্রায় 5 দিন মতো ভীষণ অসুস্থ ছিলাম, তাই গাছটা রিপোর্ট করা হয়নি। যাই হোক, 5 দিন পর আমি এখানে গাছটা রিপোর্ট করতে বসেছি। মালবেরির গাছ এখন যে কোনো নার্সারিতেই অ্যাভেলেবেল রয়েছে, তবে তোমরা যদি অনলাইন থেকে কিনতে চাও তাহলে কমেন্ট করো, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। এবার ফেরা যাক কাজের কথায়। আমি এখানে টবের ড্রেনেজ হোলটাকে একটা মাটির প্রদীপ দিয়ে বন্ধ করে দিয়েছি, তারপরে কিছু সবজির খোসা আর ডিমের খোসা গুঁড়ো করে টবের একদম নিচে ইউজ করেছি। আর এই সবজির খোসাগুলোর ওপর যখন মাটি দেওয়া হবে কিছুদিনের মধ্যেই কিন্তু এটা থেকে দারুণ একটা কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আর ডিমের খোসায় তো জানোই প্রচুর ক্যালসিয়াম রয়েছে। তারপর আমি এখানে হাজির হয়ে গেছি একটা কাটার নিয়ে, আর পলিথিনটাকে খুব সাবধানে আমি খুলে নিয়েছি। এই কাজটা কিন্তু তাড়াহুড়ো করবে না, শেকড়ের যেন ক্ষতি না হয় সেটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। যদিও গাছটা এত ছোট বলে কিন্তু আমি এখনও চিন্তায় রয়েছি যে এটা কতটা সারভাইভ করতে পারবে, আর সেই জন্য আমি এখানে কোনো রকম ভার্মি কম্পোস্ট ইউজ করিনি, একদম নর্মাল মাটিতে গাছটা বসিয়েছি। গাছটা 10-15 দিন পরে যদি গ্রোথ হয় তখন আমি খাবার দেব। আর এখানে দেখো আমার গাছ বসানো কমপ্লিট। টবের 2 আঙুল ছেড়ে আমি পুরোটা মাটি দিয়ে ভর্তি করেছি। জানো, আমি কখনো মালবেরি খাইনি, তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। গাছ লাগানো শেষ করে দিয়ে দিলাম জল। আজকে আসছি, টাটা।